চাপে এরই মধ্যে সংবাদ পায় কাশেমের বাবা, কাশেমের গুরু কাশেমকে নদীতে ফেলে দিছে। কাশেমের বাবা গেছে, কাশেম বাবা আয় বাবা, আমি বাবা ছোটবেলায় তোকে কত কষ্ট করে লালন পালন করেছি, মাথার ঘাম পায়ে ফেলে তোকে আমি বড় করেছি। ও কাশেম আয় বাজান, আমার হাতটা ধর, তুই নদী থেকে উঠে আয়। কাশেম বলে এই হাত আমি চিনি না, এই হাত আমি ধরবো না। কাশেমের মা ছুটে গেছে পাগলের মতো হয়ে, কাশেম রে বাজান তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি মা জানি তোকে লালন পালন করতে, তোকে জন্ম দিতে কত কষ্ট আমার, আমি তোকে লালন পালন করে বড় করেছি, আমি তোর মা, তুই আমার হাতটা ধরে উঠে আয় বাবা। এই হাতও আমি চিনি না। আমার আল্লাহ হুকুম করে জিবরিল আলাইহিস সালাম তুমি আর দেরি কইরো না, তুমি তোমার ভক্তকে উঠায় আনো, তোমার ভক্তকে যদি না উঠায় আনো আমার আসমান জমিন যে কিছুই ঠিক থাকবে না। জিবরিল আলাইহিস সালাম গেল 3 দিন পরে, দলিল প্রমাণ করে 3 দিন পরে গেল জিবরিল আলাইহিস সালাম। কাশেম ও কাশেম, যাদের কথায় কাশেমকে নদীতে ফেলে দিল, শত শত হাজার হাজার মানুষদেরকে নিয়ে গেছে কাশেম উঠাইতে। কাশেম বাজান আয় তুই আমার হাতটা ধর, হাতটা থাপা দিয়া ধইরা কাশেম কয় এটাই তো আমার আল্লাহর হাত, আমি তো এই হাতই চিনি, এই হাত ব্যতীত আমি তো আর অন্য কোনো হাত চিনি না, এটাই তো আমার আল্লাহর হাত। সমস্ত ভক্তদেরকে বলতে লাগলো দেখ কাশেম ও আমাকে এতই ভালোবাসে, যার কারণে আমাকে এমন ভাবে তিনি ভজনা করে, যার কারণে 3 দিন পর্যন্ত নদীতে থাইকাও আমার কাশেম মরলো না। তোদেরকে দেখাইলাম নদীতে ফেলে কাশেমের দরজাটা কত উপরে, ভক্তের দরজা কত উপরে, তোরা একটু লক্ষ্য করে দেখ। কাশেম যদি ওই পর্যায়ে সাধনা না করতে পারতো, কাশেম 3 দিনে নদীতে ডুবে মারা যাইত। কাশেম 3 দিনও নদীতে ডুবে মারা গেল না। তাই কাশেম বলে আমার যাই যাবে আমার